বিশ্বনবী ফরমায় যে মুসলমানের ঘরে রোজানা সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হয় গিয়া অর্থাৎ মাগরিবের বাদে অথবা ইশার পরে যদি তিলাওয়াত করা হয় এই ঘরের মানুষরে দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো তান্ত্রিক মুল্লায়, দুনিয়ার কোনো জাদুটুনা মুল্লায় এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় যে মুসলমানের ঘরে রোজানা সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হয়ে যায় এই ঘরে জীবনে কোনোদিন কোনো শয়তান ঢুকতে পারতো না। আর যে মুসলমানের ঘরে রোজানা আয়াতুল কুরসি একবার প্রতিদিন ইশার নামাজ পড়িয়া আয়াতুল কুরসি একবার আর সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো তিলাওয়াত করা হইব, বিশ্বনবী ফরমায় এই মুসলমানের ঘরে 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন শয়তান প্রবেশ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া সূরাতুল বাকারা প্রত্যেকজন বেটিন্তরের আওলাদ হলে হইবা গরো হর দিন এশার নামাজ পড়িয়া বা মাগরিবের নামাজ পড়িয়া মুকম্মল তিলাওয়াত করতা আলিফ লাম মিম থেকে লইয়া লাস্ট পর্যন্ত একবার ডেইলি তিলাওয়াত করলে এই বাড়ি দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন জিন্নাত এই বাড়ি থামাইতে পারতো না। সুবহানাল্লাহ। আর ঘুরে কই সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যে মুসলমানের ঘরে রোজানা একবার সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হইব আর লগে সূরা আল ইমরান যদি কোনো মুসলমানে ডেইলি তিলাওয়াত করিলায় কিয়ামতের ময়দানে যেই দিন তোমার মা তোমার আপন থাকতা না, তোমার বাবা তোমার আপন থাকতা না, তোমার ভাই তোমার আপন গভীর থাকতো না, ওদিন আল্লাহর কালামর সূরা সূরাতুল বাকারা সূরা আল ইমরানে তুমি তিলাওয়াত করনেওয়ালা মানুষের ডাইনার বাম হাতের মধ্যে ধরিয়া লইয়া আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি জান্নাত দিছ না অত সময় পর্যন্ত আমরা তার দ্বার ছাড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান ও দুইও সূরা গরর বেটিনতে কই তিলাওয়াত করতা। নবী ফরমায় যে গর তিলাওয়াত এই গর বরকত হয়, যে গর আল্লাহর কালাম তিলাওয়াত এই গর অভাব অনটন আয় না, যে গর তিলাওয়াত এই গর বেমার আজার আয় না। আমরা বেটিনতে তিলাওয়াত করা জানুন না, বেটাইতে জানুন, আমরা বেটিনতে জানুন না, বেটাইতে ই জমানার ফুয়াইতে মোবাইল টিফানি জানুন, গাঞ্জা খাওয়া জানুন, ই জমানার ফুয়াইতে দুনিয়ার সব জানুন, বাট তিলাওয়াত জানুন না। অথচ দুনিয়ার প্রত্যেকটা মুসলমানে জানে যে মুসলমান কোরআনে কারীম সহিহ শুদ্ধ না এগুলো নামাজ হয় না। কোরআনে কারীম যদি লেহনে জলি নামাজের তিলাওয়াত হয় তাই নামাজ ফাসিদ হয়ে যায়, আর লেহনে খফি হইলে নামাজ মাকরুহ হয়। অগর লেহনে খফি একদিন মানা যায়, 2 দিন মানা যায়, 3 নম্বর দিন আর লেহনে খফি দিয়ে নামাজ পড়লে নামাজ হারাম হয়ে যায়, ফাসিদ হয়ে যায়। এর লাগে আমরা তিলাওয়াত সহিহ শুদ্ধ করতাম, সবাই মুক্তব ইমাম হল দি দূর দিতাম, বেতন বাড়াইতাম ইমাম হলর, ও খালি ফুঞ্জির ধরে ধরে ইমাম হলর বেতন দেই আমরা, ও খাবার আদিরা মুল্লার পরে 300 টাকা, 350, 250। আমরা জ্ঞান বাড়াইবার দরকার। ও দেওয়া যে মেমোরি যে কুয়া পুত্রা ভাত বানা কুয়া ও গুইনসা বলা বানা কুয়া। এই সমাজে সবচেয়ে বেশি জুলুম ইমাম হলর উপরে। যে ইমামে আমার ফুয়ারে দিন শিখায়, আমার ফুয়ারে কুরআন শিখায়, আমার ফুয়ারে প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করেন, ও মিস্ত্রির বাড়া সবচাইতে কম। অথচ দুনিয়ার ফাঁকার মিস্ত্রি যারা আছে, লাকড়ির মিস্ত্রি যারা আছে, যারা সবচাইতে বালা ডিজাইনেবল কাম করে, ফ্যাশনেবল কাজ করে, এরার হাজিরা কম না বেশ? মাতুই না হাজিরা কম না বেশ? দুনিয়ার ফাঁকার মিস্ত্রির বেতন যদি হাজিরা 1000 টাকা হয়, তো যে মুল্লায় তোমার ফুয়ারে গরু থাকি মানুষ বানা, যে ফুয়ায় তোমার ফুয়ারে জানোয়ারের মিজাজ থাকি মানুষের মিজাজ বানা, ই মিস্ত্রির বেতন কম হইতো না বেশ হইতো? তার ভাই সিফিয়া দিবা ওলা ওলা ও দেখবা আমি সাগরি আমরা মহল্লা আল্লাহ আমরা টাটা হল্লার কত লাই ও গরিব খালি বিয়ে ফরমান গরিব ও মানুষ দেখে বিয়া নে খাইয়া মাদান করে খালি না এগুলো গরিব হয়। আর দুনিয়ার সবচাইতে ধনী মানুষ হে যে বিয়া নে খাইয়া মাদান করে খালি আছে, ও দুনিয়ার সবচাইতে ধনী মানুষ। সুবহানাল্লাহ। আর দূরে হয় না সুবহানাল্লাহ। এটা এলাকাত গরিব আছেন আতুই না খেলে আইহাল সারা উঠানো ফতে গাটে এড়াই গুড়ে বাইক কান ফালাইয়া তো অটো কান ফালাইয়া থোয়া হে আবার গরিব হই এড়াই গুড়ে খালে বিলে ফালাইয়া থোয়া হেবুরে আবার গরিব। এক ঠেলা আলারও দেখবা রোজা দিরা আছে, এখানে নিচে হইলে 1000 টাকা, আর মসজিদের ইমামে 24 ঘন্টা আনলিমিটেড ডিউটি, বেতন কত করে 300 টাকা। তাও তো কোনো মসজিদে 300 পড়ে না, 200 টাকা, 50 টাকা পড়ে, 150 টাকা পড়ে না।
এখন টেকার মান কমছে, আগে টেকার মান বেশ আসলো। আগে বকরিয়ার কোনো মুরব্বীয়ে খাটা খাল বাজারও এক টেকা লইয়া গেলে বেগ করিয়া খরচ করিয়া বাড়িতে তা 20 পয়সা 30 পয়সা বকে টাকা থাকতো না মুরব্বী। আর এখন 1000 টাকা লইয়া অন্তাকে খাটা খাল বাজারও গেলে বেগও পরে না, টেকাও না, টেকা শিখে যায় না আগে। অর্থাৎ টেকার দাম কমছে, বাজার মূল্য বাড়িছে। আর আগে টেকার দাম বেশ আসলো, বাজার মূল্য কম আসলো। এলাকা এই জায়গাতে আমরা ইনসাফ করা দরকার। ইমাম হকলোর ক্ষেত্রে, কৌমি মাদারিসের উলামা হকলোর ক্ষেত্রে আমরা ইনসাফ করা দরকার। আমরা বেতন বাড়াই, ও দেখো আমরা হরুতা মানুষ হইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল যে মুসলমানের ঘর রোজানা একবার মাগরিবের নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া একবার তিলাওয়াত করা হই দিব গিয়া, এই ঘরের মুসলমানের জীবনে কোনোদিন জমিন অভাব অনটনে দেখা দিত নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, আমার উম্মত হল গড়টা কিয়া যদি অভাব অনটন হরাইতে চাও, তোমার গড়টা কিয়া যদি দুর্ভিক্ষ নামক বস্তু বিদায় দিতে চাও, তাহলে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার লগে লগে তুমি আল্লাহর কালামর 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যাইও। ও সূরাতুল ওয়াকিয়া যখন তোমার ঘরের মধ্যে দাইমি তুমি তিলাওয়াত করিয়া যাইবা, আল্লাহ ও সূরার বরকত আর ফজলের কারণে তোমার ঘরটা কি আল্লাহ অভাব অনটন হরাইয়া দিয়া আল্লাহ হালাল মাল দিয়া তোমারে মালমাল করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তিলাওয়াত আসেনি আগর মা বোন ইনতা আসলা সুজা হইলে আমলও বড় পাক্কা আসলা। আগর বেটিন যেটা এখনো মুরব্বী বেটিন যেটা আসুন তা আসলা সুজা। এর লাগি মসজিদর মুল্লা গাও বা আটি লেইকরর বের আসলো, ওটা উন্ডাইয়া হের করিয়া হলে হলে সাইতা লাইট দিয়া এটা মুল্লা খাল্লা না তোলা। আর এখন গুর বেটিনতে মুল্লা রাস্তা ফাউকার বাজার হওয়ার গোনা দিয়ে ঠেলাম হয়ে মুল্লা সাইড আমার হাঁস। এখানে গাড়ি তো যদি দেখে মুল্লা 3 রুপা তেল বাজার জোয়ান ঘুরি আমার লো ড্রাইভার আমার লো খানা ওই তো গোসা গোসা। এর লাগি আগর মা বনিতে মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বুইয়া তাসবিহ পড়িতা, আর হইনা বেটিরে হইতা হবে এক কাপ চা দে, আর হগরের হরুতা দোলা বান্ধিয়া উঠানো জমাইতা। আর জমাইয়া হইতা তোমরা সূরা ফাতিহা থেকে পড়িয়া যাও। বলা আনি মুরব্বী হল সূরা ফাতিহা থেকে পড়িয়া যাও, আমিও তোমরা লগে পড়া যাচ্ছি। এখন করবে টিও করে হরুতা মারারা, হ্যাঁ তাই রকম কুড়ো যখন জমাইয়া রাখে এই খবরদারি করতে কি হিগরও যাইস না। এর লাগে আমরা গোরাইতে এখন বরকত নাই। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, 2 কারণে মানুষের ঘর থেকে অভাব যায় না, 2 কারণে মানুষের ঘর থেকে বেমার আজার ছাড়ে না, জিন্নাতুর আসর ছাড়ে না। 1 নম্বর যে করো আল্লাহর কালাম আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, আর 2 নম্বর যে করো মানুষ লেত্রা এবং গান্দা, যেগুর বাড়ি গান্দা, কাপড় গান্দা, শরীর গান্দা, যেগুর সারা বাড়ি গান্দা লেত্রা ওগুর করো জীবনে এগুর ঘর থেকে বেমার যায় না, অভাব অনটন হরিয়া যায় না, এগুলো জিন্নাতে সেটায় বিভিন্ন বেমারে সেটায়। এর লাগি সায়েন্সে দর্শন আমরা সায়েন্সের স্টুডেন্টস যারা আছে দেখিও আমরা বিভিন্ন মেডিসিন পরীক্ষা করবার লাগি বয়া কয় যে ইনো গাতো পানি জমাইয়া রাখিও না, জমা পানি থাকি বেমার হয়, মশা জন্ম লই, বিভিন্ন প্রকৃতির জীবজন্তু জন্ম লইয়া ইটা ক্ষতিকারক হয়ে যায়, তোমার স্বাস্থ্যর ব্যাপারে ক্ষতিকারক হয়। কিন্তু আমরা দেখো ও হকুনাথ কত উঠা জমাইল, হনো খান্দি পানি জমাইল, হনো দেখো ভাইখানার তুষ জমাইল, হনো ভেসাবর ট্যাঙ্কি জমাইল। কেন ভাই? ইসলাম ক্লিন, ইসলাম সবচাইতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলাম লেত্রা দিন নাই, ইসলাম একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। এর লাগে আমরা ক্লিন রইতাম, সাফ সুতরা রইতাম। মানুষ খালা হইলে কি তৈল, আর গরিব হইলে কি তৈল। সাবন এখানে আনার কিন্তু আমরা ক্ষমতা নাইনি, বাঘ নাইনি, শরীর ওখান গোসাইবারও বাঘ নাই। ও দেখা মুগর বুড়বুড়া গন্ধে নমাজ পড়া যায় না। তার যদি গেলায় হে খালি কয় সুবহান রাব্বিয়াল আলা, তার মুখর গন্ধে আমার সাইলেন্সারে দিয়ে হামাইয়া মগ্ধ গিয়া উঠা। মাথা না হাসানা নি ভাই, নমাজও খুশু খুশু ঠিক করা পড়, এক দিয়ানে এক মনে নামাজ পড়া পড়তে আই। এখন তোমার যে মুখটা কি যে হাওয়া ছাড়িলা হা করিয়া খালি ফোড়র, আর হিবেটা তার সাইলেন্সার লইয়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা হওয়ার কইতে পারেন না। তোমার ইপুর পুরা গন্ধ বা হামাইছে কি হামাইয়া তার ইঞ্জিন কে বাট মারি দিছে। এখন যে গাড়ির ইঞ্জিন ফেইল ওই গাড়ি আর চলেনি। এর লাগে তো শরীয়তে কইছে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া ফি রাওয়ায়াতিহি আত-তুহুরু নিসফুল ঈমান। কি তো হইল কিতা বাঙ্গিলা রাই নাও খান বাঙ্গে দিনা এটা
এর লাগিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। মাত ক্লিয়ার বুঝা জানি ভাই? বাড়ির তো মা বলি তারা হইবা কাপড় তাবালা করে দইতা, হাড়ি লোতা দইতা, কাপড় দইতা, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হবা। খালি খাটা খাল বাজারও ছিল আলফেট দেওয়ার নাম স্টাইল আর পরিষ্কার পরিচ্ছন্নতা না। উবাইয়া মুতিয়া ফেন না পাক লইয়া কিতাব নাম পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। শরীয়তের হুকুম হইল, আইন আমি কিতাবে মাসলা দেখছি যে একজন পুরুষ আর নারীর গোপনীয় যত লুম আছে, মুছ আছে, নখ সাপ্তাহ কাটা সুন্নত, মুছ সাপ্তাহ ছাটাই করা সুন্নত, গোপনীয় জায়গার সাপ্তাহ লুম কাটা সুন্নত। কিন্তু শরীয়তে 40 দিন পর্যন্ত সময় দিছে। বিশ্ব নবী ফরমায় 40 দিন পর্যন্ত যদি কোনো মানুষে তার গোপনীয় জায়গার লুম পরিষ্কার করে না, মুছ ছাটাই করে না, নখ কাটে না, ইকে জমিনে যত ইবাদত করব কোনো ইবাদত কবুল হইতো না, কোনো ইবাদত আল্লাহর আদালতে গিয়ে দায়বদ্ধ হইতো না। হো না আলহামদুলিল্লাহ। এটা আমরা রোথা এখন মাঝে মাঝে তা সিএনজি চালাই, গরমের দিন শিকা কিনছি লাগে চালাই না, একবার দেখিও তলে দিয়া বুঝা যায় হো মনে হয় বকরি আর হৌ জঙ্গলকও দেখা যায়। এইটা ওর স্টাইল, ওটার নাম স্টাইল নি, গান্দা না পাকর লাখান। কত বেটাইন তোর গুসল আমি দেওয়াইলাম। আমি তো ইমামতি করছি 11 বছর নাই হয় 12 বছর 6 মাস ইমামতি করছি আমি। 12 বছর 6 মাসের ভিতরে কত বেটাইন আমার এত মরলা, কত বেটাইন তোরে গুসল গিয়া খালি নিজেই ইস্তেফার করতাম আর বমি করতাম। কিন্তু এই আমরা গুয়াইন তোরে নতা আছে হো খালি ওগু আছে সিগারেট ওগু আর সিগনেচার খাওয়া আর মোবাইলও খালি রাইট উঠি টাইপিং করা। আগে তো হোয়াটসঅ্যাপ আসলো না, এক লাইন আসলো, মনে করো আগর তো মোবাইল আসলো না। হো তোমার খামর ভিতরে শুনজা আমার বিগবা ফুল বলিয়া আর হাগো দেখান লেখিয়া দিয়া আর মাঝে আর উপরে ফাটাইয়া দিয়া দুনিয়া দিয়া। এখনো লেফর তলে গুণা চলেন আমরা। এর লাগে এই সমাজের মানুষ বদিনের যত দিন যা আপনারা সমাজ বদলাই, এই জাতিরে আপনারা বালা উপস্থাপন দেখুয়া যে ভবিষ্যতে আপনারা এই মসজিদ গান চালাই চলে দিনদার মানুষ লাগবো, এই এলাকার মাদ্রাসা চালাইতে দিনদার পরেহেজগার মানুষ লাগবো। কিন্তু এটা যদি আপনি তৈয়ার করিয়া যাই না কে চালাইতে পারবো না না খালি। এর লাগে আমরা মাঝে মাঝে ওয়াজ গিয়া গরম হওয়া লাগে যে প্রায় মসজিদ গিয়া দেখবা দাড়ি খামারা সেক্রেটারি, প্রায় মাদ্রাসা গিয়া দেখবা দাড়ি খামারা উপায়া মুত্রাবু সেক্রেটারি পোস্ট হওয়া খেলে এলাকাত গিয়া পালা দিনদার মুত্তকি পরেহেজগার মানুষ নাই। আমরা উপায়া মুত্রা দাড়ি খামারা, বিড়ি খারা, হারাম খারা, সুদকুর, গুসকুর, মদকুর, দিনাকুর, ও গু মাদ্রাসা মসজিদ সেক্রেটারি পায়। এর লাগে ইটা এলাকাত মেসাব হলেও আরাম পাই না, মসজিদের মেসাবে আরাম পাই না, মাদ্রাসার হুজুর হলেও আরাম পাই লাই। বেজার না বকরি আর মুসলমান ইনো বেজা নাই আমি এলাই কিছু দাবি করি মাতি সমাজ বদলাই তৈলে ফেলে আমরা ঠিক হওয়া লাগবে। এই জানো যেটা গদবাইয়া পড়ছে ও যে ফাতার খান্দি তত সুন্দর সুন্দর মসজিদগুলা বাঙ্গাওয়ার, মাদ্রাসা বাঙ্গাওয়ার, বাড়িঘর বাঙ্গাওয়ার, দাম ছড়া তত গড় উচ্ছেদ করা হইল। আমরা কিনা ফলিনজাত লাগেন না মাতুন না, ফলিনজাত লাগছে না। আমরা আল্লাহ যখন পাইমু তখন আল্লাহ কিন্তু আমরা কষ্ট দিবই কোনোদিন। বখরিয়া হাদিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ও হাদিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মোহতরম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইলম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা আদম সন্তানদের সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব আর গোলামির লাগিয়া। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত আদম সন্তানের উপরে ফরজে আইন হইল
নিজে জাহান্নাম থাকি বাঁচা এবং পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাইয়া লইয়া যাওয়া ফরজে আইন হুক সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলা 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল হলর আগমন জমিন গোটাইছই। এর মধ্যে যারা মুকদ্দর আল্লাহ হেদায়ত দিছলাইরা হেদায়ত প্রাপ্ত হইছই, আর যাহাদের মুকদ্দর হেদায়ত নাই আইজেরা হেদায়ত প্রাপ্ত হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে বলেও আশা করা যায় না। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা দিছই আল্লাহর গুলামি করতাম, দাসত্ব করতাম। যা আল্লাহর ইবাদত বেশি করমু আল্লাহর নৈকট্য তত বেশি আমরা লাভ হইব, আর আল্লাহরে যত খাস থাকি আমরা পাইমু ইহকাল এবং পরকাল ও শান্তির জিন্দেগিতে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। এই সমাজের মানুষে আল্লাহ কম চিনে, বন্দা চিনে বেশ। বিপদ পড়লে আমরা আল্লাহ চিনি কেন সারাই জানি, আর বিপদ আইবার আগ পর্যন্ত অবশ্য নাকো তেল দিয়া ঘুমানি যায়। যে সময় তুফান আয় ইতার তুফান দেয়নি জ্বর বৃষ্টিতে তো বকরিয়া ওর দিত না, আর মা তুইতে পারে। হ্যাঁ, জ্বর বৃষ্টি যখন দেয় এই সময় বাপে ফুয়ারে উঠিয়া হলে উঠরে উঠি আদান দে, ফুয়া হাল মারি উঠিল, উঠি আদান দিল, বেটিনতে ঘুম থেকে উঠিয়া সিয়া দিয়া দা ওটা উঠানো ফেলায়। এই সিয়া ফেলা সিয়া তুফান টামাই চিন্তা। ফুয়া যে সময় আদান গিয়া হয় হাইয়া আলাস সালাহ, বাপে কয় ধুর বেটা বেআন্দাজ বিরকিত হইছে, আর তুফান নু হারসত চলাইয়া সলাহ হয় তুফান চলি যায়। কিন্তু এই হাইয়া আলাস সালাত তরজমা তো বলা হে আল্লাহ के बंदे आ जाओ नमाज के लिए, सलात के लिए आ जाओ। ফুয়া যে সময় সলাহ হওয়া বাদ দিয়া হাইয়া আলাল ফালাহ হয়, বাপের তাস শরী করতে না উড়িয়া থাপ্পড় মারি ধরবে আন্দাজ বিরকিত হইছে, তুফান হারসত আমার গরো ফেলাই। আমরা সমাজের মানুষওয়ালা বিপদ পড়লে আল্লাহ চিনি, না পড়লে আল্লাহ। কিন্তু এই সমাজের মানুষের দায়িত্ব আল্লাহরে সর্বাবস্থায় চিন্তা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে সময় হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিনের মধ্যে খলিফা বানাইয়া পাঠাইবার সিদ্ধান্ত লইলাম, সারা ফেরেশতা হলর খেদমত আমি আল্লাহ রব্বুল আলামিন প্রচার করিয়া দিলাম। ও দুনিয়ার ফেরেশতা হলর জামাত, আমি আল্লাহ আদম সন্তানের মধ্যে একজন খলিফা বানাইয়া জমিন ফাটাইয়া দিয়ার ফেরেশতা হল অধিকার হইল আল্লাহ খলিফা হলখানে জমিন ফাটাইতায়, আদম সন্তানরে কোন কারণে সুন্দর করে জমিন ফাটাইয়া দিতায়। আল্লাহ জবাব দেন, ইতাই আমার ইবাদত বন্দেগি করবা, তাসবিহ তাহলিল করবা, ইতাই আমার ইবাদত হল আমার তারিফ আর প্রশংসা করবা। ওই সময় সব ফেরেশতা হলো এক বাক্যে বলেন, ও আমাদের পরওয়ারদিগার আলম, আপনি যদি আদম সন্তানরে মাটি দ্বারা বানিয়ে দুনিয়ার জমিন ফাটাইয়া দিলাই, ইতাই জমিন ফাসাদ করবা, মারামারি আর হিংসা বিদ্বেষ জমিন করবা, ইতাই জমিনের মধ্যে খাটাখাটি মারামারি জমিন করবা। এই কথা খান্তা ফেরেশতার জবান থাকি যখন আল্লাহর আদালতের সামনে জবাব দেয় গিয়া, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহর জাতে গুসা করিলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাগ হইতেন গুসা করিলেন। আল্লাহ গিয়া ফেরেশতা হলে যখন বুঝবাইন আল্লাহ গুসা করিলাইছেন রে ভাই, ফেরেশতা হলে 7 বার আল্লাহর আরশে আযীম রে তোয়াফ করছেন। সুবহানাল্লাহ। শুধু গুসা ভাঙাইবার না, আল্লাহর রাগ থামাইবার লাগিয়া গুসা ভাঙাইবার লাগিয়া আল্লাহর আরশে আযীম রে 7 বার তোয়াফ করার বাদেও অন্যান্য তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের গুসা শেষ হয় নাই। আল্লাহ গিয়া ফেরেশতা হলে আল্লাহর আরশে আযীমের মধ্যে দুইখান হাত দিয়া আরশে আযীম লক্টনার রিয়াল দিয়া খান দেখুন, ও মেরে পরওয়ারদিগার আলম, আমরা বুঝছি না, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। সুবহানাল্লাহ। नाराए तकबीर, अल्लाहु আকবার, नाराए तकबीर, अल्लाहु আকবার, दीन इस्लाम जिंदाबाद। भाई हल আমরা হাইলাকান্দির জেলা চেয়ারম্যানের প্রতিনিধি জনাব মান্না খান সাহেব উপস্থিত হয়ে গেছেন। এখন এখানে যাইবেন যারা বাইরে করে আসছেন, রাস্তাঘাটে আসছেন, দয়া করে আপনারা গফিলতা শুনিয়া কোয়া। আমার দুঃস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হল জামাতে আল্লাহর আরশে আযীম লটিয়া যখন হাউ মাউটা খাইয়া খান্তা শুরু করে, আল্লাহর জাতে গুসা বাদ দিয়া ফেরেশতা হল প্রতি খুশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও ফেরেশতা হল জামাত, ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তখন জানো না। লাগি আমরা ফেরেশতা হলো জামাত রে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ঘোষণা করিয়া দিয়া এই জমিনের মধ্যে আমি খলিফা বানায় পাঠাইয়া সুবহানাল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম রে পাঠাই। হযরতে আদম আলাইহিস সালাম রে সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান যখন আল্লাহ বানাইবার আগে আপনার ফেরেশতা আপনারা আবার সম্বোধন করিয়া ফরমায় ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও দুনিয়ার ফেরেশতা আপনার জামাত, আমার আদম আলাইহিস সালামের কদমের মধ্যে তোমরা সিজদা করো। মগর প্রত্যেকজন ফেরেশতা আল্লাহর হযরতে আদম আলাইহিস সালামের সামনে খানো তাজিম সিজদার মধ্যে অনুগত হইলেন দেওয়াই। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র আমাদের চিরশত্রু, আমাদের চির বেঈমান, আমাদের প্রকাশ্য শত্রু, গোপনীয় শত্রু শয়তান, ও শয়তান হযরতে আদমের সামনে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা আল মুমিনুন আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে যতজন ফেরেশতা হলে বহন করিয়া 24টা ঘন্টা ঘোরাফেরা করেন, এরা আল্লাহর আরশে আজিম একদিকে বহন করেন, অন্যদিকে তারিফ আর প্রশংসা করেন। অন্যদিকে যারা মুমিন মুসলমান হলে আল্লাহর তারিফ আর প্রশংসা করেন, এরার পক্ষ থাকিয়াও তারা তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে পৃথিবীর জমিনে যত ইমানদার মুত্তাকি আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া যাইবা, এরার পক্ষ থাকি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া ফরমাইন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার যত ইমানদারে, তোমার যত মুমিন মুত্তাকি পরহেজগারের তারিফ আর প্রশংসা করিয়া যাইবা, তোমার যত বালা গুণগান জমিনের মধ্যে গাইয়া যাইবা। ইতা ফরমাবরদার বান্দা আল্লাহর পক্ষ থাকি আমরা মাফ চাইয়া এটার সমস্ত জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা হলো আল্লাহর আরশে আজিম যারা বহন করে, এরা প্রতিজন মুমিনের পক্ষ থাকি আল্লাহর আদালতের মধ্যে তওবা করে আর ফরমায় আল্লাহ এরা জমিনে যত গুনাহ করছে, জমিনে যত বদদুনিয়ার নাফরমানি করছে রে দয়াল, এদের পক্ষ থাকি আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে তওবা করিয়া এদের জীবনের সারা গুনাহ আপনি মাফ করিয়া দিবা। শুধু গুনাহ মাফ নয়, এরা যখন এই জমিন থেকে চলে যাইবা, প্রত্যেকজন মানুষ কিয়ামতের ময়দানে যখন হাজিরি দিবা, আল্লাহ এদের শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম বানাও। সুবহানাল্লাহ। আজ যখন বখরিয়ার হাদিফারার মুসলমান বাড়িঘর তৈয়া যখন দিনের পিন্ডালের মধ্যে নসিহত শুনবা, তসবিহাত তখন জমিন আদায় করিয়া যাইবা, আল্লাহ ফেরেশতা হল পাঠাইয়া হইবা যাও গোটা বখরিয়ার গিয়া তদন্ত করো, একবার গিয়া টিয়া দেখিয়াও সে ইনকোয়ারি করিয়া দেখো চাই এই জমিনের মুসলমান হলে কিতা কতরা। ফেরেশতা হলে গিয়া রিপোর্ট দিয়া কইবা গো আল্লাহ এই জমিনের মুসলমানে কুরআনের মাহফিল কায়েম করিয়া মাহফিল বইয়া তিনি আলোচনা খান্তা হুন্ত্রা আর এই যে সময় তসবিহাত তখন ফরন তারাও লগে তসবিহাত তখন ফরিয়া যায়। আল্লাহ লগে লগে ফরমানো আমার ফেরেশতা হল জমাত, তোমরা নো কইলে আদম সন্তান বানাইলে মারামারি করবা, ইতায় ফসাদ করবা, হিংসা বিদ্বেষ দমিন করিয়ে যাইবা। আইস তোমরার জবান দিয়ে আমার সাক্ষী দেরায় আমার গুলামে আমার দাসত্বর মধ্যে মশগুল হয়ে গেছে গিয়া, এর লাগি তোমাদেরকে সাক্ষী রাখি আমি আল্লাহ কইয়া দিয়া এদের জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর তারিফ আর প্রশংসা যারা জমিন করে, আল্লাহর দাসত্বর গোলামি যত ইমানদার করে, এরার লাগি রহমতের ফেরেশতা পর্যন্ত দোয়া করেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। লাগি দাসত্ব আমরা খার করতাম আল্লাহর খার করতাম, আল্লাহ দুনিয়ার কোন বেটার দাসত্ব করিয়া এই জমিন আল্লাহ হয়ে দিত না। দাসত্ব করলে একমাত্র আল্লাহ লাগি আল্লাহ আমরা চিনি, আমরা যদি আল্লাহ চিনি তে দুনিয়ার গজবাতা হইয়া যাইব, দুনিয়ার বলা মুসিবতটা হইয়া যাইব। আল্লাহ আমরা সময় সময় পরীক্ষা ফলাই বইটা ঠিক
দুনিয়ার জালিম দিয়া, দুনিয়ার মুনাফিক দিয়া, দুনিয়ার বেঈমান হল দিয়া আমরা আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা দিব। আমরা এটা তুচ্ছ পরীক্ষা দেয়। নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হইলা। আর সিরতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের জিন্দেগি মক্কাতুল মুকাররমার ভিতরে নবীর ইলা কষ্ট দেওয়া হয় না, ইলা নির্যাতনের কোনো বাকি রয় নাই, এটা পৃথিবীর অন্য শহরে দেওয়া হইছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর জন্য ইলা কোনো জায়গা ইতিহাসের কোনো বার্তার মধ্যে লেখা পাইতে না বকরিয়া ওর মুসলমান বিশ্ব নবীজিরে বেঈমান হলে এই পর্যন্ত কষ্ট দিছই, আর লগে নবীর অনুসারী হলে যত কষ্ট দিছ পৃথিবীর অন্য কোনো মানুষ অথবা নবী হলে কষ্ট দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ। এর বাদেও দিনে কামিয়াবি পাইছে না আতুন না পাইছে না ইনশাআল্লাহ। আইজ আমরা যদি ধৈর্য ধরি, আমরা যদি আল্লাহর চিনি, নবীর মহব্বত দিল ঢুকাই, পৃথিবীর অন্য দিন মিটাইবার করার ক্ষমতা হইতে ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। दिन मिटाने वाला दुनिया कोई माई का लाना अभी तक पैदा नहीं हुआ। दिन पहला भी जैसा था अभी भी वैसा ही है इंशाअल्लाह। दिन क़यामत तक रहेगा इंशाअल्लाह। রইব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করা লাগবো, আমরা কিতা করা লাগবো আল্লাহ আল্লাহ। আমরা মসজিদ থেকে হরিয়া যদি খালি মাছ মারি, মসজিদ থেকে হরিয়া যদি খালি ফ্রি ফায়ার গেম খেলাই, মসজিদ থেকে হরিয়া যদি খালি সুদ খায়, মসজিদ থেকে হরিয়া যদি খালি ঘুষ খায়, মসজিদ থেকে হরিয়া যদি হিকে হিকুর জমিন ঠেলিয়া লয়, তা কিতাব তো আল্লাহ আমরা মায়া করবান। বাড়ি উঠছে দেখো 1000 করার বাদে 2000 করার আমরা আল্লাহ আছি না। আপনারা এক কাম করেন, চেয়ারম্যান সাহেবরা তারা আছে তাহলে দিলাম, আর আমিও তো মনে করো আমি যেতাম আর তাহলে দিলাম হেরে দিই হয়। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين. الله رفقتك وبنيت درود السلام আর আমরা জমাতের খবর এলাকার চিন্তা মুদ্রার খবর নিয়ে নবীজির খিদমত হু সৈয়দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরা মাফ ফরমাও, আমরা জিন্দা মুদ্রা মায়ের ব্যাপারে মাফ ফরমাও আল্লাহ। আমরা কোন নিয়তে জায়গাখানো জমা হয়েছে আপনি বালা জান্ডায়, আপনি আমরা প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদ রেফুরা করিয়া দেও। যত মানুষের সদকা করছেন আর করিয়া দেইবা, প্রত্যেকের সদাকাতরে কবুল করিয়া দিলি জায়েজ মুকাসিদ রেফুরা করিয়া দেও আল্লাহ। নবীদের উসিলে আমরা দুআরে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।